বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। عن أمير المؤمنين أبو حفص عمر بن الخطاب رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى ومن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته للدنيا يصيبها أو امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه। আলহামদুলিল্লাহ, প্রশংসা মাত্র মহান রব্বুল আলমিনের জন্য, যিনার অশেষ মেহেরবানিতে আমরা আহ দিনে শিক্ষা কোর্সে উপস্থিত হতে পেরেছি। আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম বর্ষিত হোক মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা দিন ইসলাম পেয়েছি, সঠিক ধর্ম পেয়েছি, যিনার আদর্শ অনুকরণ করে আমরা ইহকাল পরকালে মুক্তি লাভ করতে পারি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে একটা হাদিস পেশ করেছি। আমাদের আলোচ্য বিষয় দারসুল হাদিস, হাদিসের দার্স। আমি এ বিষয়ে আলোচনা করার জন্য একটা হাদিস পাঠ করেছি। হাদিসটা আমি হাদিস আরবাইন, যে বইটা আমাদের নিকট প্রসিদ্ধ 40 হাদিস বা হাদিস আরবাইন নামে, এই বই থেকে আমি এটি চয়ন করেছি এবং এই হাদিসের যে সরাহ গুলো করবো, ব্যাখ্যা বিশ্লেষণ গুলো করবো, তার অধিকাংশই নেওয়া হয়েছে শেখ সোহেল ওসাইমিনের একটি ব্যাখ্যা গ্রন্থ রয়েছে হাদিস আরবাইনের। সেখান থেকে আমি বেশি কথা বলবো, আনুষঙ্গিক দুই একটি বিষয় থাকবে। তো এখানে আমাদের প্রথমত আমরা হাদিসের সরল অনুবাদ, এরপরে শাব্দিক কিছু আলোচনা, এরপরে ফায়দা, সেগুলো দিয়ে আমরা ইনশাআল্লাহ শেষ করবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। তো এখানে আমরা যে হাদিসটি পাঠ করেছি, হাদিসটি আমির মুমিনিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ ইসলামের দ্বিতীয় খলিফা, তিনার থেকে বর্ণিত। তিনি বলছেন, قال سمعت رسول الله صلى الله عليه وسلم, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, নিশ্চয় সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, আর প্রত্যেক ব্যক্তির জন্য তাই রয়েছে যা সে নিয়ত করে। ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের জন্য হিজরত করবে, ওই ব্যক্তির হিজরতটা আল্লাহ এবং তার রাসূলের জন্যই হবে। ওমান কানাত হিজরাতুহু লিদুনিয়া ইউসিবুহা আও ইমরাতিন ইয়ানকিহুহা, আর যে ব্যক্তি দুনিয়া কিছু অর্জন করার জন্য, দুনিয়ার কোনো কিছু অর্জনের জন্য, অথবা কোনো নারীকে বিবাহ করার উদ্দেশ্যে কোন জায়গায় সফর করে হিজরত করে বা হিজরতুহু ইলা মা হাজারা ইলাই, তাহলে তার হিজরতটা তার সে উদ্দেশ্যেই হবে। হাদিসটি বুখারী এবং মুসলিমে বর্ণিত হয়েছে। সম্মানিত উপস্থিতি, তো আমাদের যে হাদিসটি পাঠ করলাম, এই হাদিসটি অতীব প্রসিদ্ধ একটি হাদিস, আমরা প্রায় সবাই জানি, প্রসিদ্ধ একটি হাদিস। এবং এই হাদিসটি একটি অনেক গুরুত্বপূর্ণ একটা হাদিস, বলা হয় মাদারুল ইসলাম, ইসলামের যে কয়েকটি গুরুত্বপূর্ণ হাদিস, তার মধ্যে এটি একটি। এই হাদিসটি বর্ণনা করেছেন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর তিনার বিষয়ে আমরা জানি যে তিনি ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন, আমিরুল মুমিনিন তিনার লقب উপাধি দেওয়া হয়েছে। তিনি হাদিসটি রিওয়ায়াত করেছেন এবং তিনি রিওয়ায়াত করার সময় তিনি বলছেন, আমাদের শাব্দিক যে বিশ্লেষণটা, তিনি বলছেন যে সামিউতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রথমে একটি বিষয় হলো, আমাদের ইউনুস ভাই আমাদের বিষয়ে তিনি আলোচনা করেছেন ইতিপূর্বে একটু আগেই। তো এখানে উনি খবরে আহাদ বিষয়ে বেশ কিছু আলোচনা করেছেন, আপনারা শুনেছেন। তো খবরে আহাদ সংক্রান্ত যে বিষয়টি, আমরা এই হাদিসের ক্ষেত্রেও বলতে পারি, কারণ এই হাদিসটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুধুমাত্র ওমর ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একাই বর্ণনা করেছেন। তার পূর্বে বা তার সময়ে অন্য কোনো সাহাবা এই হাদিসটা বর্ণনা করেননি। অতএব বলা যায় তিনি এখানে তাফারুদ বা একক হয়ে গেছেন, এই হিসেবে এটাও খবরে আহাদ, কিন্তু এটা বুখারী মুসলিমের হাদিস এবং উম্মাহ গ্রহণ করে নিয়েছে। আমরা এটাও একটা দলিল নিতে পারি যে খবরে আহাদ হুজ্জাহ এবং গ্রহণযোগ্য, আমলযোগ্য, এতে কোনো সন্দেহ নেই। যদি আমাদের কোনো কোনো ভাইরা খবরে আহাদকে তারা মুখ দিয়ে বলে যে আমরা স্বীকার করি না, কিন্তু আবার দেখা যাবে তারা তাদের বিভিন্ন কিতাবে বিভিন্ন আমলের ক্ষেত্রে দলিল হিসেবে আবার এই খবরে আহাদটাই তারা নিয়ে আসে। বিভিন্ন জায়গাতে এগুলো রয়েছে। তো যাই হোক, আমরা আমাদের যে আলোচ্য বিষয়টি ছিল যে খবরে আহাদ গ্রহণযোগ্য, তো এই হাদিসটি আমির মুমিনিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এককভাবে রিওয়ায়াত করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। তিনি বলছেন, সামিউতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রাসূল সাল্লামকে বলতে শুনেছি। তার মানে এখানে যে আমাদের ফায়দাটি পাওয়া যায় সেটি হচ্ছে যে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সরাসরি কোনো মাধ্যম ছাড়াই একবারে স্পষ্ট ভাষায় তিনি বলছেন, আমি রাসূল থেকে নিয়েছি, কিন্তু কোনো ওয়াসিতা বা কোনো মাধ্যম ছিল না। এই একটি বিষয়।
তো আমরা ইতিপূর্বে বললাম যে এটি খবরে আহাদ, যদি এটি খবরে আহাদ হয় বা এটার মোতাবা হিসাবে বা তার সাথে আর কোনো হাদিস স্পষ্টভাবে নাই, কিন্তু কোরআন এবং সুন্নাহর অসংখ্য দলিল রয়েছে এই হাদিসের সাপোর্টে বা শাওয়াহিদ হিসেবে সেগুলো নিয়ে আসা যায়। যেমন আল্লাহ তাআলা বলছেন, অমা তুনফিকুনা ইল্লা বিতিগা ওয়াজহিল্লাহ, অর্থাৎ তোমরা যা শুধুমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্য খরচ করবে সেটা গ্রহণযোগ্য হবে। এবং হাদিসটা, একটা হাদিসও রয়েছে এখানে, খেয়াল করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, সাদ বিন আবি ওয়াক্কাস তিনি বলছেন, ওয়ালাম আন্নাকা লান তুনফিকা নাফাকাতান তাবতাগি বিহা ওয়াজহাল্লাহ ইল্লা উজরিতা আলাইহা হাত্তা মা তাজআলুহু ফি ইমরাতিক। সাদ বিন আবি ওয়াক্কাস তিনি বলছেন, জেনে রাখো নিশ্চয়ই তোমরা যা কিছু খরচ খরচ করো না কেন, যদি আল্লাহ তাআলার উদ্দেশ্যে খরচ করো, আল্লাহ তাআলার ওয়াজহাল্লাহ, আল্লাহ তাআলার নিয়তে, তবে উজরিতা আলাইহা হাত্তা মা তাজআলু ফি ইমরাতিক, তোমাকে সেই খরচের জন্য ব্যয় করার জন্য প্রতিদান দেওয়া হবে, সব নেকি দেওয়া হবে। এবং যদিও তুমি সেটা তোমার স্ত্রীর জন্য ব্যয় করো, তোমার স্ত্রীর নিজ পরিবার, তার তার উপর তোমার দায়িত্ব রয়েছে খরচ করা, এরপরে যদি তুমি খরচ করে এবং নিয়ত ঠিক রাখো যে আমি আল্লাহ তাআলার নির্দেশ পালনার্থে আমি এই কাজটি করছি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে এর প্রতিদান দিবেন। এখান থেকে আমরা বুঝতে পারি যে এই নিয়তের অনেক বিষয় রয়েছে যেগুলো কোরআন এবং হাদিস দ্বারা সাপোর্ট বা শাওয়াহিদ পাওয়া যায়। এরপরে যে অংশটি রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয়ই সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল, নিয়ত অনুযায়ী তার ফলাফল হবে। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, প্রত্যেক ব্যক্তি তাই পাবে যা সে নিয়ত করে, অর্থাৎ যে কোনো কাজ করুক না কেন তার নিয়ত অনুযায়ী সে এর ফলাফল পাবে। এরপরে বলছেন, ওমান কানাত হিজরতুহু লিদুনিয়া ইউসিবুহা, যে ব্যক্তি দুনিয়ার কিছু অর্জন করার জন্য হিজরত করবে, আবিমরাতিন আনকিহুহা, অথবা কোনো নারীকে বিবাহ করার জন্য হিজরত করবে, হিজরতুহু ইলা মা হাজারা ইলাই, হিজরতটা তার সে কারণেই হবে। এখানে একটা বিষয় লক্ষণীয়, বালাগাতপূর্ণ ভাষা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বললেন না যে সে তার সে যদি, যেহেতু দুনিয়া অর্জনের জন্য হিজরত করেছে এই জন্য দুনিয়ায় পাবে, বা বিবাহের জন্য হিজরত করেছে এই জন্য বিবাহ বা নারী পাবে, এমনটি বলেন না। বরং এটা এত তাচ্ছিল্য করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাচ্ছিল্য করে এটা মুখে আনেননি। তিনি বলছেন যার জন্য নিয়ত করছে সেটা পাবে। তিনি ভাবে মানে এটা বালাগাতের একটি বিষয় যে তিনি এটাকে তাচ্ছিল্য করে, হেকায়াত, তুচ্ছ করে বিষয়টা উল্লেখ উল্লেখ পর্যন্ত করলেন না, যদিও তিনি পরবর্তীতে আল্লাহ এবং তার রাসূলের জন্য হিজরত করলে আল্লাহ এবং তার রাসূলের জন্য হিজরত হবে এই মর্মে স্পষ্টভাবে বলে দিয়েছেন। খেয়াল করুন, ওমান কানাত হিজরতুহু ইলাল্লাহি রাসূলি, আর যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের যে হিজরত করে, তার জবাবে বলা হচ্ছে হিজরতুহু ইলাল্লাহি ওয়া রাসূলি, তার হিজরতটা যেন আল্লাহ এবং তার রাসূলের জন্যই হলো। অর্থাৎ এখানে তিনি আল্লাহ এবং তার রাসূলের নাম উল্লেখ করে দিয়েছেন, আর ইতিপূর্বে তিনি নাম উল্লেখ করলেন না, এটা হেকায়ার বা তুচ্ছ তাচ্ছিল্য করে। তো এখানে আমাদের আরো বেশ কিছু আলোচনা রয়েছে, লুগাবি মানে শাব্দিক কিছু বিষয়। যেমন এখানে বলা হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমাল, এখানে আমাল শব্দটি আমালুনের জমা বা বহু বচন। আমালুন এক বচন, এর বহু বচন হচ্ছে আমাল, মানে অনেকগুলো কর্ম এখানে অন্তর্নিহিত রয়েছে। এখানে মূলত আমলকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে আমালুল কুলুব, আমালুন নুতক, আমালুল জাওয়ারিহ, এই তিনটে ভাগে ভাগ করা হয়েছে। লেখক রহমানুল্লাহ তিনি বলছেন, আমালুল কলবিয়া, যেগুলো অন্তরের যেগুলো আমল, তার মধ্যে রয়েছে যেমন আত-তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর প্রতি ভরসা করা, ওয়াল ইনাবাতু ইলাইহি, ওয়াল খাশিয়াতু মিনহু, আল্লাহকে ভয় করা, এই জাতীয় যেগুলো রয়েছে সে হচ্ছে অন্তরের যে আমল। এই আমলগুলো কি আল্লাহ তাআলার জন্য যদি হয় তাহলে আল্লাহ তাআলা সেই জন্যই কবুল করে নেবেন। এরপর আমালুন নুতকিয়া, যেগুলো উচ্চারণের মাধ্যমে, মুখ দিয়ে আমল হয়, উচ্চারণের মাধ্যমে, মা ইয়ানতিকু বিহিল লিসান, যেগুলো জিহ্বাতে উচ্চারণ হয়। আর এখানে উদাহরণস্বরূপ যেমন বলা হয় হয়তো বা কোনো কালেমা পড়বে বা কোনো কথা বলবে, এগুলো এর অন্তর্ভুক্ত। এরপরে বলা হচ্ছে আমালুল জাওয়ারিহ, মানে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে যে আমলগুলো হয়, সরাসরি শারীরিক আহ পরিশ্রমের মাধ্যমে। যেমন বলা হচ্ছে আমালুল ইয়াদাইনে, দুই হাতের কোনো আমল, কোনো কাজ, যেমন ডান হাতে হাত দিয়ে করা হয়। আর রিজলাইনে, মানে পা দিয়ে হয়তো বা কোনো ভালো কাজে যাওয়া হয়। এই যে আমলগুলো, আমা আসবাহ যালিক, এই জাতীয় আরো যেগুলো আমল রয়েছে, এই আমলগুলো সবকিছুই, মানে আপনার যত ধরনের আমল রয়েছে সব আমলকে অন্তর্ভুক্ত করার জন্য এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আমাল বহুবচন শব্দটি ব্যবহার করেছেন। এরপরে দ্বিতীয় যে শব্দটি আমাদের আলোচ্য বিষয়, আর নিয়াত। আর নিয়াত এটি হচ্ছে আহ নিয়াত শব্দের জমা বা বহুবচন। নিয়াতুন এক বচন, আর নিয়াত বহুবচন। নিয়ত অর্থ কি? নিয়তের শাব্দিক অনুবাদ হচ্ছে আল কসদ, মানে ইচ্ছা করা, ইচ্ছা পোষণ করা। এবং লুগাবি বা পারিভাষিক শারআন, পারিভাষিক অর্থ হচ্ছে আল আজমু আলা
ফি'ল ইবাদাহ তাকাররুবান ইলাল্লাহি তাআলা। অর্থাৎ কোনো ইবাদত করার জন্য আল্লাহ তাআলার আল আজমু আলা ফি'ল ইবাদা, কোনো ইবাদত এর জন্য দৃঢ় প্রতিজ্ঞা, তাকাররুবান ইলাল্লাহি তাআলা, আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য। মানে একটা ইবাদত সে করবে, তার জন্য একনিষ্ঠতা রয়েছে এবং আল্লাহ তাআলার নৈকট্য লাভ এর দ্বারা করা হবে, এটা তার উদ্দেশ্য নেওয়া হয়। আর নিয়তের বিষয়ে আমরা জানি যে নিয়তের স্থান হচ্ছে অন্তর, মুখ দিয়ে সাধারণত নিয়ত করা হয় না, এটা পদ্ধতি নয়। এরপরে দ্বিতীয় যে অংশটি রয়েছে ওয়াইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, অর্থাৎ প্রত্যেক মানুষ সেটাই পাবে যেটা সে নিয়ত করবে। এখানে দু একটি মাসালা রয়েছে নিয়তের বিষয়ে। এখানে নিয়তকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে, যেমন আল মাকসুদ মিন হাদিন নিয়ত তামইজ আল আদাত মিন আল ইবাদাত। নিয়ত এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যার মাধ্যমে আদাত মানে মানুষের স্বাভাবিক যেটা চাহিদা, স্বাভাবিক যে কাজটা করতে চায় মানুষ, এটার থেকে ইবাদতকে পৃথক করা হয়। তামিজুল ইবাদাত বাদুহা মিন বাজ। আবার নিয়তের মাধ্যমেই একটি ইবাদত থেকে আরেকটি ইবাদতকে পৃথক করা যায়। উদাহরণ করে নিয়ে আজকে বুঝতে পারবেন। দেখেন, তামিজুল আদাত মিনাল ইবাদাত মানে আদাত ইয়াদাত, শুধুমাত্র নিয়তের মাধ্যমেই আদাত থেকে ইবাদতকে পৃথক করা। উদাহরণস্বরূপ, একজন ব্যক্তি সে খাবার খাচ্ছে, এখন সে যদি তার মনের চাহিদার কারণে অথবা তার খিদে লেগেছে শুধুমাত্র এই কারণে, তার খেতে মন চাচ্ছে এই জন্য সে খাচ্ছে, তাহলে এটা হলো আদাত, মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্য। আবার যদি কোনো ব্যক্তি খাবার খায় আর সেখানে সে নিয়ত করে যে আল্লাহ তাআলা বলছেন কুলু ওয়াশরাবু, তোমরা খাও এবং পান করো, এবং সে নিয়ত করছে আমি আল্লাহ তাআলার এই বিধানটি বা এই আয়াতটি পালন করার জন্য আমি খাচ্ছি, ওই ব্যক্তির এখানে ইবাদত হয়ে গেল। খাওয়া শুধুমাত্র খাচ্ছে, একজন ব্যক্তি সে পেট পূর্ণ করার জন্য শুধুমাত্র খাচ্ছে, তার ইবাদত হচ্ছে না, তার আদাত, সে অভ্যাসে এমনিতে খাচ্ছে। আর একজন ব্যক্তি ওই খাবারটাই খাচ্ছে, শুধু নিয়ত করছে যে যে আমি আল্লাহ তাআলা বিধান পালনার্থে আমি খাচ্ছি, কুলু ওয়াশরাবু, আল্লাহ আদেশ করছেন আমি আদেশ পালন করছি, তাহলে এটা তার ইবাদত হয়ে গেল। এটা হচ্ছে এই নিয়তের মাধ্যমেই আপনার একই কাজ, অথচ একটা আদত আর একটা ইবাদত হচ্ছে। অনুরূপভাবে আরেকটি উদাহরণ দেওয়া, আরেকটি বিষয় যে তামিজুল ইবাদাত বাদুহা মিন বাস, মানে নিয়তের মাধ্যমে, শুধুমাত্র নিয়তের কারণেই একটি ইবাদত থেকে আরেকটি ইবাদতের ভিন্নতা রয়েছে। যেমন রজুল ইসল, একজন ব্যক্তি সে সলাত আদায় করছে এবং সে নিয়ত করছে আমি এটা নফল বা সুন্নাহ সলাত আদায় করলাম। আরেকজন ব্যক্তি সে সলাত আদায় করছে, সে নিয়ত করলাম যে ফরজ সলাত আদায় করলাম। তাহলে শুধুমাত্র নিয়তের কারণে সলাতের ধরন সবকিছুই এক, শুধুমাত্র নিয়তের কারণে তার সলাতের মান ভিন্ন হয়ে যাচ্ছে। আমরা এখানে নিয়তের বিষয়টি বুঝতে পারলাম। তবে আমরা যে কথাটি একটু আগে বললাম যে নিয়তের স্থান হচ্ছে কল্ব, অন্তর। মুখ দিয়ে নিয়ত করে আমাদের সমাজে প্রচলিত রয়েছে, আমরা বলি যে আমরা এইভাবে দাঁড়ালাম, 4 টাকা সালাত আদায় করবো, আর বারাকাত, বিভিন্ন কথা আমরা বলি, এগুলো সবকিছু বেদাতের অন্তর্ভুক্ত হবে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ত মুখে বলার কোনো প্রমাণ নেই। অতএব নিয়ত হচ্ছে অন্তরের বিষয়, এটা অন্তরে পরিকল্পনা হবে, আপনি এটা বাস্তবায়ন করবেন। এখন একটা প্রশ্ন চলে আসে যে তাহলে যে হাজিরা যখন ইহরাম বাঁধে তখন বলে লাব্বাইক আল্লাহুম্মা উমরাহ, মানে ওমরাহ যখন নিয়ত বাঁধে তখন মুখ দিয়ে বলতে হয়, তাহলে এখানে কেন নিয়তটা পাঠ করতে হচ্ছে? জবাবে বলা হয় যে এটা হচ্ছে হজের একটি শিআর, হজের একটি নিদর্শন। এবং কোন কোন ওলামায়ে কেরাম বলেছেন যে হজের সময় যে তাকবীর পাঠ করা হয় বা যে লাব্বাইক আল্লাহুম্মা উমরাতান এভাবে বলা হয়, এটা মূলত নামাজে বা সলাতে তাকবীরাতুল ইহরামের স্থানে, যেমন ভাবে সলাত আদায় করতে গেলে তাকবীরাতুল ইহরাম প্রয়োজন হয়, অনুরূপ ভাবে উমরা করার সময় তার উমরার নিয়তের শুরুতে এই আল্লাহ লাব্বাইক আল্লাহুম্মা উমরাতান এটা বলতে হয়, বা লাব্বাইক আল্লাহুম্মা হাজ্জান এভাবে বলতে হয়। অর্থাৎ এটা নিয়ত পাঠ করা না, কারণ এখানে আমরা বলতে যাই না নিয়ত নিয়ত পাঠ করছেন এখানে আমরা, আমরা এরকম বলি না যে আল্লাহুম্মা ইন্নী উরিদু নাসকাল উমরা, বা এরকম এরকম শব্দ আমরা বলি না। শুধু কি করি, এটা আমাদের একটি দোয়া শিখিয়ে দেওয়া আছে, দোয়াটা আমরা পাঠ করি, অতএব এটি ওই নিয়ত মুখে উচ্চারণ করার জন্য দলিল হতে পারে না। এরপরে আমাদের আরো যে আলোচনার বিষয় রয়েছে যে নিয়তটা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, প্রত্যেক ব্যক্তি তাই পাবে যা সে নিয়ত করেছে। এখান থেকে একটি ফায়দা নেওয়া হয় যে নিয়তের কারণে মানুষের অনেক পার্থক্য হয়ে যায়, তাফাউত, অনেক বিরাট পার্থক্য হয়ে যায়। আমরা দেখি যে দুজন ব্যক্তি সালাত আদায় করছে,
একই সালাত, অথচ তারা একজন খুলুসিয়াতের সাথে তার একবারে আল্লাহ তাআলার জন্য তাকারুবুন বিশেষ ইলাল্লাহ আবেদন। ওয়াজহাল্লাহ, আল্লাহ তাআলা নিয়তই করছে, তার যে পরিমাণ সওয়াব হবে, যার মধ্যে নিয়তের ত্রুটি রয়েছে কাউকে দেখানোর জন্য বা মানুষের চাপে বা কোনো কারণবশত সালাত আদায় করছে, এই ব্যক্তির এই পরিমাণ সওয়াব বা সে এই পরিমাণ বিশেষ আবেদন নেকি করে পাবে দেওয়া। না। অতএব নিয়তের কারণে আমাদের বিষয়গুলো পার্থক্য হয়ে যাচ্ছে। গ্রামের বিশেষ আবেদন দেওয়া ও, বানানো বলেছেন। আমার মাইক এখন বন্ধ হলো না আগে বন্ধ হয়েছে? ওখানে পাশে একটা ওই যে ইয়ে দেয় না, মাত্র বন্ধ হয়েছে, আরেকজনকে করতে যায় আপনার এটা হয়ে দেয় না গেছে। ওই যে ইয়ে। আচ্ছা, হ্যাঁ, দুঃখিত। আমরা নিয়তের বিষয়ে বলছিলাম। এখানে আরেকটি মাসালা, এরপর আমাদের যে বিষয়টা আসবে ফামান কানাত হিজরতুহু, হিজরতের বিষয়। তাহলে হিজরত কাকে বলে, পরিচয় কি? হিজরত শব্দটি এর আল হাজার থেকে এসেছে। এটার অর্থ হচ্ছে আত্মার পরিত্যাগ করা, ছেড়ে দেওয়া। আর শরী ভাষায় এটা হিজরত বলা হয় আলিংতিকাল মিন বালাদিল কুফরি ইলা বালাদিল ইসলাম, অর্থাৎ কুফরি রাষ্ট্র থেকে ইসলাম রাষ্ট্রে যাওয়াটা হচ্ছে হিজরত। একটি কুফরি রাষ্ট্রে সে রয়েছে, সেখান থেকে ইসলামী রাষ্ট্রে চলে যাওয়াটা হচ্ছে হিজরত। এটা হচ্ছে সারি পরিভাষা। এখন হিজরতের হুকুম কি? যে ব্যক্তি যদি এমন রাষ্ট্রে থাকে যেখানে তার ইসলামকে সে প্রকাশ করতে পারছে না, সে মুসলিম এ কথা সে প্রকাশ করলে তার প্রকাশ করার ক্ষমতা নেই সেই স্থানে, এমন কোনো পরিবেশ রয়েছে যেখানে সে তার ইসলাম ধর্মকে বলতে পারবে না, জানাতে পারবে না, এমন স্থান যদি হয়, তাহলে সেখান থেকে হিজরত করা তার জন্য ওয়াজিব। বিধান এটাই। যদি এমন রাষ্ট্রে থাকে যেই রাষ্ট্রে থাকলে সে তার ইমানকে প্রকাশ করতে পারবে না, তাহলে ওই রাষ্ট্র থেকে হিজরত করার বিধান হচ্ছে ওয়াজিব। কারণ একটি মূলনীতি রয়েছে, কায়দা রয়েছে, মা লা ইয়াতিম্মুল ওয়াজিব ইল্লা বি ফাওয়া ওয়াজিব। অর্থাৎ যদি কোনো ওয়াজিব পালন করতে গিয়ে আহ মা লা ইয়াতিম্মুল ওয়াজিব ইল্লা বিহি, মানে কোনো কাজ ছাড়া যদি একটা ওয়াজিব বিধানকে পালন করা না যায়, তাহলে ওই কাজটি করা ওয়াজিব। এই দৃষ্টিকোণ থেকে বলা হয় যে যেহেতু তার ইসলামকে প্রকাশ করতে পারছে না, ইসলামের কোনো কাজ সে স্বাধীনভাবে করতে পারছে না, এই জন্য তার জন্য কুফরি রাষ্ট্র থেকে ইসলামী রাষ্ট্রে চলে যাওয়াটা ওয়াজিব। এরপরে আরেকটি মাসালা, যে হিজরত যে করবো আমরা আল্লাহ তাআলা রাসূলের জন্য, যেমনটি রাসূলের হাদিসে বর্ণিত হয়েছে, ফামান কানাত হিজরাতু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলি। তাহলে আমার হিজরত আল্লাহ এবং তার রাসূলের জন্য, আল্লাহ তার রাসূলের দিকে। এখানে কি রাসূল দ্বারা কি উদ্দেশ্য? এখন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, তাহলে কি এখন হিজরত নেই? যে হিজরত রয়েছে, যদি এমন পরিবেশে থাকে যেখানে ইসলাম প্রকাশ করতে পারছে না, তার জন্য হিজরত রয়েছে। তার রাসূল বলতে কি উদ্দেশ্য? সুন্নাহ। আল্লাহ বলতে কোরআন, কোরআন উদ্দেশ্য, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে সুন্নাহ উদ্দেশ্য। অতএব যেখানে কোরআন এবং সুন্নাহ রয়েছে সেখানে সে হিজরত করবে। আমাদের সময় খুবই সংক্ষিপ্ত, আমি সংক্ষিপ্ত করার চেষ্টা করছি। এরপরে কিছু ফায়দা এই হাদিস থেকে যেগুলো আমরা পাই, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ফায়দা হচ্ছে, যেটা আমরা প্রথমে একটু টাচ দিয়েছিলাম, যে এই হাদিসটি বলা হয় মাদারুল ইসলাম। ইসলামের যেগুলো মাদার রয়েছে কয়েকটি হাদিস, তার মধ্যে এটি একটি। যেমনটি ওলামায়ে কেরাম বলেন যে মাদারুল ইসলাম দুইটি, মাদারুল ইসলাম দুইটি হাদিস। একটি যেটি পাঠ করেছি আমরা, ইনামাল আমল বিন্নিয়াত, গুরুত্বপূর্ণ হাদিস। আরেকটি হাদিস হচ্ছে হাদিসে আয়েশা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস। এই হাদিসটা কোনটা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি এমন কোনো কাজ করলো যেই কাজটি আমাদের নির্দেশনার মধ্যে নেই, ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যান যোগ্য, প্রত্যাখ্যাত। এই হাদিসটিকে বলা হয় দ্বিতীয় মাদার। কারণ এখানে দুইটা বিষয়কে হাদিসে মাদার বলা, মানে আমাদের ইসলামের মাদার বলা হচ্ছে, কারণ হলো প্রথম যে হাদিসটি পাঠ করলাম, এই হাদিসটি হচ্ছে উমদাতু আমালুল কুলুব, মানে নিয়তের বিষয়, যেহেতু উমদাতু আমালুল কুলুব অর্থাৎ মানুষের অন্তরের মধ্যে যে সমস্ত বিষয় থাকে, মানে নিয়তের যে বিষয়গুলো রয়েছে, খুলুসিয়াতের বিষয়গুলো রয়েছে, সবকিছু সব আমলের মধ্যেই এই নিয়তটা আবশ্যক। এবং নিয়ত মানে আমল, নিয়ত ছাড়া কোনো আমল গ্রহণযোগ্য না। আপনি যে আমল করেন না কেন, অর্থাৎ অন্তরের যে বিষয়গুলো সম্পৃক্ত, সেটা হচ্ছে এই হাদিসটি। আর দ্বিতীয়তে যে বিষয়টি বলা হলো, মানে আমিলা আমানান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে কাজটি আমাদের নির্দেশনার মধ্যে নাই সেটা প্রত্যাখ্যাত। এটি হচ্ছে আমলের ক্ষেত্রে, বাহ্যিক আমল। এটা বলা হয় উমদাতু আমালুল জাওয়ারিহ, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে যে আপনি আমল করবেন এই আমলের। কারণ আমরা জানি যে ইবাদত কবুল হওয়ার জন্য দুইটা শর্ত, একটা হচ্ছে ইখলাসুন নিয়্যাহ। ইখলাসুন নিয়্যাহ, আপনি যে কাজ করেন না কেন, ইখলাসুন নিয়্যাহ, খুলুসিয়ত যদি না থাকে, আপনার সেই আমল কখনোই গ্রহণযোগ্য না। এই জন্য যদি ইখলাস নিয়া না থাকে, তাহলে সে আমলটি শিরিক হয়ে যায়, শিরিকে পরিণত হবে। অনুরূপভাবে আমাদের দ্বিতীয় যে মাদার হাদিসের, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার হাদিসটি, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, এই হাদিসটি দ্বিতীয় মাদার। কেন? কারণ হচ্ছে এই হাদিসটি মূলনীতি দ্বিতীয় আমল কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে ইত্তিবাউস সুন্নাহ বা ইতাআতুর রাসূল, রাসূলের অনুসরণ হওয়া, রাসূলের অনুসরণে বা হাদিস অনুযায়ী হওয়া, রাসূলের আমল থাকা।
আমরা জানি যে যে আমলটা কোরআন এবং সুন্নাতে নেই, রাসূলের অনুসরণে হবে না, সে আমলটা বিদআতের অন্তর্ভুক্ত। অতএব যদি আমরা আমাদের খুলুসিয়াতের শর্তটা না থাকে, তাহলে এখানে সে আমলটি শিরক হিসেবে গণ্য হবে। আর যদি রাসূলের অনুসরণে আমলটি না হয়, এটা বিদআত হিসেবে গণ্য হবে। এই জন্য এই দুইটি হাদিসকে বলা হয় মাদারুল ইসলাম। তো আমরা যে প্রথম যে হাদিসটি পড়লাম, ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিসটি হচ্ছে একটা মাদার, যেখানে আমালুল কুলুব, সমস্ত উমদাত আমালুল কুলুব, সমস্ত আমলের এটা একটা উমদাহ। এরপরে আমাদের 2 নম্বর যে ফায়দাটা আমরা উল্লেখ করব, নিয়তের মাধ্যমেই আপনার ইবাদত থেকে আপনার সবকিছু, মানে নিয়তের মাধ্যমে সবকিছুকে মানে পৃথক করা হয়। যেমনটা আমরা আলোচনা করে এসেছি, টাচ দিয়ে এসেছি এর পূর্বে, যে একজন ব্যক্তি সে নিয়ত করছে একই কাজ, এক নিয়তের কারণে সে একভাবে সব পাবে, আর নিয়তের কারণে সে অন্যভাবে তার প্রতিদান পাবে। এই জন্য এই দ্বিতীয় ফায়দা হলো যে এই নিয়তের মাধ্যমেই আহ বিভিন্ন ইবাদতের মধ্যে হোক বা আদাতের মধ্যে হোক, এগুলো পার্থক্য করা হয়। উদাহরণস্বরূপ আরেকটা আমি উদাহরণ এখানে সেট করি। একজন ব্যক্তি যদি, এখন প্রশ্ন হচ্ছে যে যে কোনো আমল বা ইবাদত তো নিয়ত আবশ্যক, নিয়ত লাগবেই। তাহলে যখন আমরা সলাতে দাঁড়াবো, তখন যদি আমরা প্রত্যেকের জন্য আলাদা করে নিয়ত করতে হবে। যেমন আমরা সলাত আদায় করতে গেলাম মসজিদে, সেখানে গিয়ে আমাদের অনেক সময় হয় কি, আমরা তাড়াহুড়ো করে সলাতে দাঁড়িয়ে যাই, বা ইমাম রুকুতে গেছে বা ইমাম দাঁড়িয়ে গেছে, আমি তো সাথে সাথে গিয়ে তাকবীর তাহরিম বলে সলাত শুরু করলাম, নিয়তের বিষয়টা মনে আসলো না, এমনটা হতে পারে। তাহলে এক্ষেত্রে মাসালা কি? এখানে ওসমান রহমানের যে বিষয়টি উল্লেখ করেছেন, এখানে দুইটা মাসালা দেওয়া হচ্ছে। যে যদি এমন হয় যে সে একটা নির্দিষ্ট সলাতের জন্য গিয়েছে, উদাহরণস্বরূপ সূর্য ঢলে গিয়েছে, জোহরের সময় সূর্য ঢলে গিয়েছে, এখন সে মসজিদে যাচ্ছে সলাতের জন্য, আর সে যদি ওই সময় নিয়ত না করে আর তার মনে এটা না আসে, দ্রুত সলাৎ শুরু করে দেয়, তাহলে যেহেতু সে উজু করে মসজিদে গিয়েছে জোহরের সলাৎ আদায় করার জন্য, অতএব এটা তার একটা নিয়তের মধ্যে পড়বে, এ তার এবাদতটা গ্রহণযোগ্য হয়ে যাবে। কারণ আমরা আরো যদি একটা উদাহরণ দিই, একজন ব্যক্তি সে হয়তো জানাবাত বা অপবিত্র অবস্থায় আছে, তার গোসল প্রয়োজন, এবং সে যদি নদীতে নামে এবং সে জানাবাতের গোসলের নিয়ত না করে, সে উদ্দেশ্য করছে যে আমি গোসল করে আমার শরীরটা ভালো লাগবে, আমার শরীরটা একটু ঠান্ডা হবে, বা আমার শরীরে প্রফুল্লতা পাবো, এই জন্য সে গোসল করলো, কিন্তু সে জানাবাতের বা অপবিত্র থেকে পবিত্র হওয়ার নিয়ত করলো না, তাহলে ওই ব্যক্তির ফরজ গোসল হলো না, সে পবিত্র হতে পারবে না। তো যখন সে নিয়ত করবে, তখন আবার ওই যদি নিয়ত করে নামে যে আমি এই উদ্দেশ্যে গোসল করছি, তাহলে তার হয়ে যাবে। তো যেহেতু আমরা বললাম যে আমল করছে কিন্তু যদি নিয়ত না থাকে, তাহলে সেটা গ্রহণযোগ্য না। কিন্তু সলাতের ক্ষেত্রে যে বিষয়টি যদি এমন হয় যে নির্দিষ্ট সলাত আদায় করতে গিয়েছে এবং সে সলাৎ সে শুরু করে দিয়েছে, কিন্তু নিয়তের বিষয়টি তার মাথায় ওই সময় আসেনি, তাহলে তার সলাৎ হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে এখান থেকে আরেকটি যে ফায়দা পাওয়া যায়, সেটা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে মানুষকে ইখলাসের উপরে উৎসাহিত করেছেন, ইখলাসের উপর উৎসাহিত করেছেন। এখানে তিনি আল হাসু আল ইখলাস লিল্লাহি আযজা ওয়া জাল্লা, ইখলাসের উপর উৎসাহিত করা হয়েছে। নবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসামান নাস ইলা কিসমাইন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে দুই ভাগে ভাগ করেছেন। এক ভাগ হচ্ছে কিসমুন আরাদা বি আমালিহি ওয়া জাহাল্লাহ ওয়া দারুল আখিরাহ, একজন ব্যক্তি যে আমল করছে আল্লাহ তাআলার উদ্দেশ্যে বা পরকালের উদ্দেশ্যে, পরকালের প্রতিদানের উদ্দেশ্যে। আরেকজন ব্যক্তির বিপরীত। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়তের বিষয়ে গুরুত্ব দিয়েছেন, যে নিয়ত অবশ্যই প্রত্যেক আমলে লাগবে। এখানে আরেকটি বিষয় এখানে ফায়দা নিয়ে আসে হাদিস থেকে, যে আমরা জানি যে আল্লাহ এবং তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা হাদিসে বলা আছে যে মাশা আল্লাহু ওয়া শিতা, একজন সাহাবী কেরাম বললেন, তখন কি বললেন যে না, তুমি বলো মাশা আল্লাহু সুম্মা শিতা, এভাবে। তো এখানে আমরা হাদিসে যেটা পাই যে হিজরাতু ইলাল্লাহি ওয়া রাসূলি, হিজরতটা আল্লাহ এবং তার রাসূলের দিকে হবে। এখানে আল্লাহ তাআলার সাথে তার রাসূলকে ওয়াও মানে এবং ওয়াও শব্দ দিয়ে যোগ করা হয়েছে। অথচ আমরা অন্য হাদিসে পাই যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সাথে তার নিজের নামকে সম্পৃক্ত করতে নিষেধ করেছেন। যদি সম্পৃক্ত করতে হয়, তাহলে সুম্মা এই শব্দ দিয়ে সম্পৃক্ত করতে বলেছেন। কিন্তু এখানে তাহলে কেন ওয়াও দিয়ে নিয়ে আসা হলো? এখানে উত্তর দেওয়া হয়েছে যে যে বিষয়গুলো রয়েছে সেগুলো হচ্ছে দুই দুই ধরনের। মানে তাআল্লাক বিশ শরিয়া, যেগুলো শরীয়তের সাথে সম্পৃক্ত বিষয়। আর একটা হচ্ছে মায়াত আল্লাহ বিল উমুরিল কাউনিয়া, যেগুলো কাউনিয়া মানে বিশ্ব জগতের বিষয়। তো শরীয়তের যে বিষয়গুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূল ভিন্ন কিছু না,
বরং আল্লাহ তাআলা সব নির্দেশনা যেহেতু আল্লাহ তাআলার, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যুক্ত করলে সেটা যুক্ত করা যায়। কারণ নবী সাল্লামের মাধ্যমে হয়তো প্রকাশ পেয়েছে, কিন্তু বিধানটা আল্লাহ তাআলারই। আর যেগুলো কাউনিয়া বিষয়, বিশ্ব জগতের স্বাভাবিক সাধারণ বিষয়, এগুলোর ক্ষেত্রে যেহেতু নবী সাল্লামের কোনো কর্তৃত্ব নেই, এই জন্য এখানে ওয়াও দিয়ে নবী সাল্লামের নাম উল্লেখ করা হবে না বা বলা যাবে না। তো আমাদের সময় একেবারে শেষ পর্যন্ত চলে এসেছি আমরা। আহ এখানে আরেকটি মাসালা আমি সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করি, যে এখানে যেহেতু হিজরতের বিষয় আসছে, এখানে জিহাদের বিষয় লেখক রহমানুল্লাহ তিনি নিয়ে আসছেন যে এলেম বেশি উত্তম নাকি জিহাদ বেশি উত্তম, জিহাদ ফিসাবিলিল্লাহ। এখানে তিনি আমভাবে যে বিষয়টি বলেছেন, এলেমটা হচ্ছে জিহাদের চাইতে উত্তম, এলেম অর্জন করাটা জিহাদের চাইতে উত্তম, এটা আম একটা বিষয়। তবে অবস্থা ভেদে এর ভিন্নতা হয়, অবস্থা ভেদে ভিন্নতা হয়। যেমন যদি কোনো এক জায়গাতে এমন হয় যে ওলামায়ে কেরাম অনেক রয়েছে, অনেক আলেম ওলামা রয়েছে এখানে, কিন্তু এখানে হয়তো বা জিহাদের জন্য মানুষের প্রয়োজন বা সৈন্যের প্রয়োজন, সেই স্থানের জন্য জিহাদটা উত্তম। আর যদি যে স্থানে ওলামায়ে কেরাম হয়তো বা কম রয়েছে, ফিতনা ফাসাদ শুরুর ফিতনা, বিভিন্ন ধরনের মানে অন ইসলামিক কাজ বা আমাদের শুরুর যেগুলো অনেক নিকৃষ্ট বিষয়গুলো বেশি রয়েছে, বা আলেম ওলামার নাই বললেই চলে, সে সমস্ত স্থানে বলা হয়েছে যে না, ওইখানে এলেমটা বেশি উত্তম। আর আরেকটা যে ব্যক্তি কেন্দ্রিক হয়, যেখানে দেখা যাবে যে কোনো ব্যক্তি অথবা সে পড়াশোনাতে ভালো, তার মেধাবী, খুব জাকি, তাহলে তার জন্য এলেমটা উত্তম। আর যে ব্যক্তি শারীরিকভাবে গঠন শক্তিশালী, তার জন্য জিহাদটা উত্তম। তো যাকে আমরা খুব সংক্ষিপ্ত করলাম। তো এখানে আমরা তাফসীর হবে একটু ফায়দা উল্লেখ করলাম ইনশাআল্লাহ। আর সর্বশেষ যে বিষয়টি বলবো, যে আমাদের নিয়তের বিষয়ে, যে নিয়ত প্রত্যেক কাজের জন্য আবশ্যকীয় বিষয়। অতএব নিয়ত ছাড়া আপনার কোনো আমল গ্রহণযোগ্য না, যেটি বললাম মাদারুল ইসলাম। অতএব প্রত্যেক আমলে যেন আমরা নিয়ত সঠিকভাবে করতে পারি, এবং আমাদের প্রত্যেকটি আমল ইবাদত যেন একমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যে হয়, কোনো ধরনের শিরক বা অন্য কোনো কর্মকাণ্ড যেন আমাদের মধ্যে না চলে আসে। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম আসসালামু সাহেব। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন ছিল। হ্যাঁ, বলেন। জি, লাস্টে যে ওইটা বললেন ওইটা নিয়ে একটা কনফিউশন হচ্ছে। ওই বিষয় প্রশ্ন লাস্টের যে কথাটা, ওটা হচ্ছে জি দেখা জি গেছে যে আমাদের একটা মসজিদে দেখা গেছে যে আল্লাহ রাসূলের নাম একসাথে লেখা হয়। এটা জি। আমাদের আলেমরা নিষেধ করে এই ক্ষেত্রে, যেহেতু এটা দিনের বিষয় কিনা নাকি বিশ্বজগতের কিনা, এটা আলাদা করা যাবে কিনা, বা এই বিষয়ে একটু যদি এটা ক্লিয়ার করতেন। জি, আমরা যেটা মসজিদে দেখতে পাই সাধারণত, যে আমরা এক পাশে মসজিদের এই যে মেহরাবের এক পাশে লিখে আল্লাহ, আর এক পাশে লিখে মোহাম্মদ, এভাবে লিখে আমরা সাধারণত। তো এটা আমরা নিষেধ করি এ কারণেই, যে আল্লাহ এবং মোহাম্মদ এখানে শরীয় কোনো বিষয়, আমি এখানে দুটা ভাগ করেছিলাম, যেটা হচ্ছে শরীয়ত আর একটা হচ্ছে কাউনিয়া, বিশ্বজগতের বিষয়। তো ওখানে দেখেন মসজিদে যেটা আমরা লিখি না, শরীয় কোনো বিষয় না এখানে, এটা শরীয় কোনো বিষয় না। এই জন্য আমরা এটা নিষেধ করি, কারণ এখানে আল্লাহ তাআলার নাম এবং নবীর নামকে পাশাপাশি রাখা হয় বা এক সমান স্থানে রাখা হয়। এই জন্য আমরা যেটা বলি যে লেখাই উচিত না, যদি কেউ লিখতে চায় তাহলে যেন লেখে আল্লাহু আকবার, তাহলে আমাদের কোনো ইশকাল থাকলো না এখানে। মানে এভাবে লেখার কথা বলি, কিন্তু আমভাবে আমাদের যারা আলিম ওলামা রয়েছেন, শেখ মাশেখ রয়েছেন, তেনারা কেউ এটাকে সাপোর্ট করেন না, সাপোর্ট যোগ্য না আসলে। জি। জি, আরেকটা নিয়তের আপনার কথা স্পষ্ট না, আবার বলেন। আপনার আপনার নেটওয়ার্কের সমস্যা মনে হয়। এই হয়েছে তার সাথে। তো নিয়তে দেখা গেছে যে আহ, বেশিরভাগ মসজিদে দোয়া ফরজ নামাজের পর দোয়া পড়তে সময় দেয়া হয় না। তো মানে সময় দেয় না বলতে সুন্নাত পড়া সবাই দাঁড়ায় যায়। তো সুন্নাত মানে সুন্নাত পড়ার জন্য দাঁড়ায় যায়, তারপর তারাবি শুরু করে দেয়। এক্ষেত্রে প্রথম প্রশ্ন হচ্ছে যে এখানে কি দোয়া পড়তে এরকম হয় যে ফরজ সালাতের পর যে সুন্নাত দোয়া, এটা নাকি তাড়াতাড়ি সুন্নাত পড়ে তারাবির জন্য দাঁড়ায় যাব, নাকি এরকম করা যাবে যে আমি যেরকমটা আমি করি, যে দোয়া পড়তে থাকবো, এর মধ্যে ধরেন আমি সুন্নতের নিয়তে তারাবি ওই 2 রাকাত পড়তে পারবো কিনা, মানে নিয়ত থাকবে আমার সুন্নাত, মানে আহ, এশার যে সুন্নাত ওইটা তারাবির সাথে পড়তে পারবো কিনা নিয়তে। জি, সুমনিত ভাই, এখানে যেটা বললেন যে দোয়া পড়ার সময় খুব কম দেওয়া হয়, তারা বেশ সালাতে দাঁড়িয়ে যায়। এখানে আমাদের প্রথমে এটা উঠানোর চেষ্টা করতে হবে, জন্য আপনি যারা দায়িত্বশীল রয়েছে, বিশেষ করে ইমাম বা আরো যারা দায়িত্বশীল যদি কাউকে পান, সেখানে একটু ওদেরকে বলার চেষ্টা করবেন, যাতে সবার জন্য এটা সুবিধা হয়। হয়তো আপনি একাই করতে পারেন, কিন্তু সবাই এই আমলটি করতে পারে, এই জন্য একটা নাসিহা করা প্রয়োজন, এটা প্রথম কথা।
দ্বিতীয়ত বিষয় হলো যে যদি এমন হয় যে আপনি ওই সারা সময় দিচ্ছে না, তাহলে আপনি যে কথাটি বললেন এটা করতে পারেন, সমস্যা নেই। এটা করতে পারেন যে আমি সুন্নাত সালাতটা আদায় করবো, পরে আমি তারাবি যে 8 রাকাতের মধ্যে আরো 2 রাকাত থেকে যাবে, সেটা আমি পরে আদায় করে নেবো। এটা আপনি করতে পারেন, সমস্যা নেই, অনুমতি রয়েছে। আপনি আপনার নিয়তের ইখতিলাফ, কোনো সমস্যা নেই এখানে। আরেকটা না বিষয় হলো ওস্তাদ, এখানে যে আপনি, জিজ্ঞেস করছে যে এখানে জিজ্ঞেস করছে আচ্ছা আমি একটু বলে নিই। জি ওস্তাদ, জিজ্ঞেস করতেছে যেহেতু তারাবি শুরু হয়ে গেছে, আচ্ছা আমি বলে নিই, যদি আমার পরে ভুল হয় তো তাহলে বলবেন। তার আপনার নেটওয়ার্কের মানে সমস্যা, সব প্রশ্নগুলো আমি ক্লিয়ার বুঝতে পারিনি। যতটুকু বুঝতে পেরেছি সে আলোকে বলছি। আমাদের সময় সংক্ষিপ্ত, সময় পার হয়ে গেছে। তো যেটা বলছিলাম, যে যদি এমন হয় যে আপনি ইমামকে বোঝানোর পর সম্ভব, তাহলে এটা চেষ্টা করবেন। আর যদি এমন হয় যে সম্ভব হচ্ছে না, তাহলে আপনি দোয়াগুলো নাও পড়তে পারেন। এখানে আপনি মাযুর বলা যায়। আপনি দোয়াগুলো না পড়ে সুন্নাতটা বললেন, কারণ আপনার জামাতটা ধরা একটা জরুরি বলা যায়, জামাতটা গুরুত্ব রয়েছে। এই জন্য আপনি বা চেষ্টা করবেন। আর যদি দোয়া পড়তে চান, তাহলে সোলাতের মধ্যে সুন্নাহ যে সোলাতটা আদায় করবেন আপনি, সেখানে দোয়া সংক্ষিপ্ত করা যায়। সুন্নাহ সালাতকে সংক্ষিপ্ত করা যায়, আপনি সেটা সংক্ষিপ্ত করার চেষ্টা করবেন। আমার মনে হয় এটা খুব বেশি সময় না। আমরা যে দোয়াগুলো পড়ি সেটা 2-3 মিনিটের মধ্যে হয়ে যায়। আর সুন্নাহটাও মোটামুটি 3-4 মিনিটের মধ্যে হয়ে যায়। সব মিলিয়ে যদি চেষ্টা করেন তাহলে হয়তো বা সম্ভব। আর সর্বশেষ যে বিষয়টি বললেন আপনি, আমি যেটা বুঝেছি আপনার কাছ কথা থেকে, যে আপনি তারাবির সালাত দাঁড়িয়ে যাবেন, আর যে এশার পর 2 রাকাত সুন্নাত সেটা আপনি তারাবিতে আদায় করবেন নিয়মের সাথে। সমস্যা নেই, এটা আপনি করতে পারেন। কিন্তু পরে আপনাকে ওই তারাবির জন্য আবার 2 রাকাত আদায় করতে হবে, এটা একটা বিষয় থেকে যায়। এখন বলেন যদি আমার ভুল হয়ে থাকে কোনো জায়গায় আমি বুঝতে। তো এই কোয়েশ্চেনটা করছি যেহেতু যে আমাদের আলেমরা এটা বলে যে যেহেতু জামাতে যদি দাঁড়ায় যায় তখন অন্য যে কোনো আমল থাক বা এটা মানে স্কিপ করা উচিত। এটা কি, কথাটা কি ঠিক, যেহেতু জামাতে ইমাম সাহেব দাঁড়ায় গেছে এখানে এর যে জন্য? হাদিসটা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা উকিমাতিস সালাত ফালা সালাতা ইল্লাল মাকতুবা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন সালাতের ইকামত দেওয়া হয়, মানে জামাত দাঁড়িয়ে যায়, তখন ফরজ সালাত বাদে আর কোনো সালাত থাকে না। তো আপনি একা সালাত আদায় করবেন কেন? যখন আপনি একা সালাত আদায় করছেন, তখন জামাতে সালাত আদায় করবেন। আপনার হাদিসটা ঠিক আছে, তো আপনি যেটা বললাম যে আপনি ওই সুন্নাহ সালাতটাকে আপনি জামাতে আদায় করতে পারেন, কোনো সমস্যা নেই। জি, এই ক্ষেত্রে আগে আমি মাসালাটা জানতাম না, কিন্তু এক সময় আমাদের এক শ্রদ্ধেয় আহ, সালাফি মানে আলেমি, নিজস্ব এলাকার আর কি, উনি বলছিল এটা আসলে তুমি এটা করলে কেন, যে যখন জামাত শুরু হয়ে গেছে তুমি সুন্নাত সালাত আদায় করলে কেন, বা বসে রইলে কেন, বা দোয়া না পড়তে আপনি, ছিলা কেন? এটা তো আমার আমার ভুল খারিজিদের লক্ষণ হয়ে গেল। আমি আরেকটা বলি, আমি খারিজিদের মনে লক্ষণ হয়ে গেল, এটা কি আসলে আমি খারিজিদের লক্ষণ? জি, আমি মনে হয় বুঝতে পারিনি আপনার প্রশ্নটা প্রথমে, আমি এখন বুঝতে পারলাম। মানে যখন আপনার তারাবিতে দাঁড়িয়ে গেছে ইমাম, তখন আপনি একা একা সালাত আদায় করবেন কেন? আপনি জামাতে ঢুকেন, জামাতে সালাত আদায় করেন, দিয়ে আপনি জামাতেই আপনি 2 রাকাত সুন্নাত পড়েন, সমস্যা নেই। বুঝতে পারেননি? আপনি জি জি জামাতেই, ওস্তাদ, এটা আসলে হ্যাঁ, জানতাম না আপনি যে আপনি একাই পড়বেন না। মানে এটা আর জানতাম এটা না। খারেজিদের লক্ষণ বলতে উনি এটা এমনিতে বলেছেন, যেহেতু খারেজিরা মানে আমাদের সাথে সলাত আদায় করতে চায় না, যে এদের সলাত ভালো না, এরা সংক্ষিপ্ত করে, এই করে এই করে, আর আলাদা সলাত আদায় করে, এই দৃষ্টিকোণ থেকে আপনাকে বলেছে হয়তো। এটা বড় কোনো লক্ষণ না। জি জি জি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জি। এখন কারণ খাওয়ারের যারা মনে করে যে আমাদের সলাৎ হয় না, বুঝতে বা আমাদের সলাৎটা খুব সংক্ষিপ্ত, তারা দীর্ঘ সময় সলাৎ আদায় করবে, ভালো জাযাকাল্লাহ হবে, এই খাইর। জন্য তারা জামাত আরেকটা পড়ে জিনিস, থাকবে, ওই এই যে জন্য আপনাকে বলেছি। মানে নিয়ত জি জি, জি, জাযাকাল্লাহ খাইর ওস্তাদ, ক্লিয়ার। আরেকটা কোশ্চেন হচ্ছে ওই যে আজকে জোহরের সালাতে বললো যে মানে সুন্নাত, যেহেতু জোহরের পর্ব ঢুইকাই, তো এক্ষেত্রে কি দুইটা নিয়ত একসাথে করা যাবে, যে দুখুল মানে ওই আহ মসজিদের যে ঢুকলে পর 2 রাকাত সালাতে তাহিয়াতুল মসজিদ, এবং হচ্ছে জি, জি, সুন্নাতের, আপনি এই আপনি দুইটা নিয়ত কি একসাথে করা যাবে? জি, আপনি যদি দুখুলুল মসজিদ পরে অভ্যস্ত হন, যে আপনি যখনই প্রবেশ করেন তখনই সালাত আদায় করেন দুখুলুল মসজিদ, আপনি যখন দেখবেন যে জামাত শুরু হয়ে গেছে, আপনি দুখুলুল মসজিদের নিয়তটা রাখবেন, ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আপনাকে সব দিবেন, ইনশাআল্লাহ। না, আমি বলছি ওস্তাদ যে মানে সময় আছে, আমি বলছি যে সুন্নাত আদায় না, 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 করলাম, সময় আছে, কিন্তু আপনি দুখুলুল ওই মসজিদ আদায় সুন্নাতের করবেন। সাথে, হ্যাঁ মানে সুন্নাত আর দুখুলের মানে সুন্নত ও তাহিয়াতুল মসজিদের নিয়ত কি একসাথে করা যাবে কিনা, একজন বললে একসাথে করা যায় নাকি? না, করা যায়, করা যায়, যদি আপনার সময় থাকে তাহলে আপনি না, আলাদা পড়লে ভালো। নিয়ত মানে একই নামাজে দুই নিয়ত। জি, হয়, এখানে দুই নিয়ত হয়, সমস্যা নেই। জোহরের সুন্নাত এবং যে তাহিয়াতুল মসজিদ, দুখুলুল এই মসজিদ, দুইটার নিয়ত একই 2 রাকাতে। জি, আপনি একই উম, করতে পারবেন যদি সময় থাকে, সেক্ষেত্রে আপনার জন্য দোনোটা আলাদা আলাদা পড়া উত্তম, এটাই উস্তাদ বুঝাইতে জি, জি, চাইছেন। জি, জি, জি জি, 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 কিন্তু মানে সময় না থাকলে একই নিয়ত করা যাবে। জি, 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 জি। জাযাকাল্লাহ খাইর। আচ্ছা, আমাদের সময় পার হয়ে গেছে।
ইনশাআল্লাহ আবার সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ আমাদের। হ্যাঁ, ইনশাআল্লাহ। আসসালামু জাযাকুমুল্লাহ আলাইকুম। খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।